দিদি আপনি কি লোককে এত মূর্খ মনে করেন? আপনি আর বলবেন না প্লিজ যে বিজেপি পশ্চিমবঙ্গে 5টা আসনও পাবে না। এই যে ভুলভাল কথা আপনি বলেছেন, এর জন্য আপনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলুন, আমার তখন মাথা গরম হয়ে গিয়েছিল, রোদে মাথা ঠিক ছিল। সততার প্রতীক অভিযান লাগাতে কেন পাচ্ছেন না? আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করে এটা বলুন, সততার প্রতীক কোথায় গেল? দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। যেদিকে তাকাই শুধু চুরি দেখতে পাই। কেন এটা হলো কেন? আপনি বলুন যে না স্যার আপনি ওই দিকটা তাকান, চুরি নেই, এটা একটা জায়গা বলুন। আচ্ছা আপনার দলের সৎ লোকদের 10টা লোকের তালিকা। হিন্দু এলাকার ভোটের নিয়ম আলাদা আর মুসলিম এলাকায় ভোটের নিয়ম আলাদা। হায় রে, এটা কি ভোট হয় না ভণ্ডামি হয়? আপনার আবাস যোজনার টাকা আপনি চাইতে যাবেন, কি বলে চাইবেন? আপনি বলবেন এটা সামনে বিধানসভা ইলেকশন, মোদিজি আপনি আমার দাদার মতো, কত ভক্তি করি, ওই যুগ গালাগাল দিয়েছিলাম, ওটা ইয়ার্কি করেছিলাম, তো রাগ করো না দাদা, তুমি আমার অনেক কাছের, কত প্রিয়। সেই গুজরাট দাঙ্গা মনে পড়ে? সেই গুজরাট দাঙ্গার পর তারপরে সেই বিধানসভা ইলেকশন হলো, তারপর তুমি বিপুলভাবে মুখ্যমন্ত্রী হলে গুজরাটের। সবচেয়ে আগে পুষ্পস্তবক নিয়ে তোমার কাছে কে গিয়েছিল? তোমার এই দিদি গিয়েছিল। দিদি দিদি বলে ডাকলে কি হবে? ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না? তুমি ডাকার মতো ডাকো না, এই তো ডেকেছো, তুমি চলে এসছি। তাই আপনি বলবেন তখন যে দাদা আপনি একটু আবাস যোজনার টাকাটা দিন, 100 দিনের টাকাটা দিন, জনগণের জন্য নয়, আমাদের পার্টির ক্যাডারদের জন্য। তারা ওই কাটমানি খেতে পারছে না, আর তারা যদি দায়িত্ব নিয়ে কাটমানি খেতে না পারে, এই বিধানসভা ইলেকশনে খাটবে না। ঠিক দেখতে পাচ্ছ না লোকসভাতে কী অবস্থা, তোমার কতগুলো সিট পড়ে গেছে না? দায়িত্ব নিয়ে আমি হিন্দু ভোটটা কেমন এক কাছে করে দিলাম না? দাদা তুই বলো, আরে তোমার অবস্থা করে ভালো ছিল জানো তো, হিন্দু ভোটগুলো একটু ছড়িয়ে যাচ্ছিলো কীরকম যেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে গেছে না মেয়েরা, 1000 টাকা করে দিয়েছিল না, মেয়েরা ভোট তো আমাকে দিয়ে দিচ্ছিল। আমি দেখলাম যে সব ভোট আমি পেয়ে গেলে হবে না, কী করে তোমার দিকে ভোটটা করা যায়? আর মোল্লা ভোট তো আমার দিকেই থাকবে, তো ওর তো পেটেন্ট, ওটা তোমার দিকে যাবে না, ও তুমি মরে গেলেও যাবে না, 1000 চেষ্টা করলেও যাবে না। মাসুম আক্তারদের মতো কি শয়তানগুলো একটু আছে, যদি একটু ভড়কে দেয় মুশকিল, ওই লোকগুলো একটু ভড়কে দিচ্ছে, এই লোকগুলো আর কি, চোখ চোখ খুলে দিচ্ছে, চোখটা খুলে দিচ্ছে, বাকিরা তো চোখ খুলে দিচ্ছে না, ওই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর কত চেষ্টা করবে? আমার কাছে সব ইমাম মৌলানা সব লিস্ট চলে এসছে, কত চেষ্টা। মাসুম আক্তার বলছি, হ্যাঁ 1 লক্ষ 1 কোটি হতে পারি, ছেড়ে রেখে দিন এটা, 1 লাখ না বলেন একটু। মোদিজিকে বলবে ওই টাকাটা যে দেবেন, আপনি কেন ভাবছেন 100 দিনের কাজে সব লোক পেয়ে যাবে, বা আমাদের আবাস যোজনা সব ঠিকঠাক করে টাকা পাবে? আরে বাবা, ওদের জন্য ভাবলে শুধু চলবে? আমাকে তো ভোটটা করতে হবে। দোলা সেন কি বলেছিল? দোলা তোলে তোলা, ভাগ করে খা, ভাগ করে খা, কী বলেছিল? এটা তো আমাদের লোক বলেছে, তো তোরা বুঝতে পারনি এটা? আমাদের ওই ক্যাডারদের গুন্ডাদেরকে টাকাটা দিতে হবে, কাটবাড়ি টাকাটা দিতে হবে, না হলে বিধানসভায় যে আমি হেরে যাবো সে দায়িত্ব তুমি নেবে না। আমাকে বিধানসভাটা দেখতে হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী তো দেখতে হচ্ছে, কদিন পরে বিধানসভা তোমরা আবার কেস কাজি করে না করে দাও, তোমরা আবার আমাদের পিরামিডের উপর দিকে আসবে না, একদম পিরামিডের উপর দিকে আসবে। হিন্দু ভোটটা আমি এক কাজে করে দিয়েছি, সেই জন্য আমি ওই কার্তিক মহারাজকে একটু গাল দিয়েছিলাম, শুধু তাকে দিলে আবার হবে? রামকৃষ্ণ মিশনকে দিতে হবে, একটু একটু ভারত সেবাশ্রম সংঘকে দিতে হবে, একটু ইস্কনকে দিতে হবে, স্বামী বিবেকানন্দকে একটুখানি কাটাকুটি করতে হবে। যেমন মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিয়েছি, তেমন স্বামী বিবেকানন্দের জন্য ঘদ্দর উদ্ধার করে দিয়েছি, বলতে হবে একই ব্যাপার। সব ধর্মে তো আপনি নায়ক, আপনি তো সব কিছু। মা দুর্গার অবশ্য আদলে মুখটা হয়েছে, ওনাকে তকমা যেগুলো দিয়েছে, আল্লাহটা দিয়েছে, অনেক আগেই দিয়েছে আল্লাহটা। আর হচ্ছে রানী রাসমণি, মা শারদা, তারপরে হচ্ছে ভগিনী নিবেদিতা, আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর ভাইপো হচ্ছে বিবেকানন্দ, সব তো আমি। ফলে দাদা এমনটি করবে না, টাকা পয়সার দান ভাই, একটু ওই ইউসি পরেও দেবো না, আমরা ইউসি দিতে পারবো না, টাকা পয়সা দিতে হবে। তুমি এইটুকু কথা রাখো দাদা, আমি তোমার সঙ্গে আছি। তোমার চিন্তা করো, ইন্ডিয়াটা 12টা বাজিয়ে দিয়েছি আমি, ইন্ডিয়ার নামটা কিন্তু আমি দিয়েছিলাম, ফুল স্টপ ফুল স্টপ ডট 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 আমি দিয়েছিলাম। কেমন সুন্দর ইন্ডিয়াটা ভেঙে দিলাম না, টাচ নাচ করে দিলাম, আমি দায়িত্ব সহকারে করেছি। তুমি নিশ্চয়ই জানো দাদা, আমি যখন উত্তরপ্রদেশে গিয়েছিলাম তোমার ভোটের বন্দোবস্ত করে দিয়েছিলাম, গোয়ায় গিয়েছিলাম আমার দলের লোকদের দুর্বল করে তোমাকে ভোট পাইয়ে দিয়েছিলাম, ত্রিপুরায় গিয়েছিলাম আরও তোমাকে ভোট পাইয়ে দিয়েছিলাম। তুই দেখো নি দাদা, এইটা হচ্ছে মাননীয়া। এসব করে চুরি চামারি চিটিং করে মানুষের মন জয় করা যায় না, কত মিথ্যে কথা বলা যাবে, মানুষকে কত বিভ্রান্ত করবেন। হ্যাঁ হিটলার করেছিল, আপনি জানেন হিটলার কীভাবে করেছিল, জানেন আপনি?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কীভাবে ওই জার্মানির মানুষকে বিভ্রান্ত করেছিলেন, কীভাবে 1/3 ইহুদিদের কেটেছিল গোটা বিশ্বের, জানেন। কিন্তু দিদি, আপনি কি লোককে এত মূর্খ মনে করেন? এই বিপুল চুরি, আপনি বলছেন সুপার নিউমারি পোস্ট ওই বিকাশ রঞ্জন আটকেছে, তাই খারাপ। আরে আপনি আবার কোর্টে, সুপ্রিম কোর্টে কি বলছেন যে সুপার নিউমারি পোস্টে যদি তদন্ত হয় তাহলে আমাদের গোটা মন্ত্রিসভা জেলে ঢুকে যাবে, তাই বাঁচান মন্ত্রিসভাকে। আপনি তো জানছেন এটা অন্যায় কাজ, তাই তো লয়ারকে দিয়ে কোটি কোটি টাকা খরচা করে বলাচ্ছেন সুপ্রিম কোর্টে গিয়ে যে সবাই জেলে চলে যাবে। আপনি তখন সঙ্গে সঙ্গে লয়ারকে দিয়ে পাঠালেন সুপ্রিম কোর্টে ওই কাটমানি শিক্ষকদের রক্ষার জন্য, আর ওবিসি সংরক্ষণ যখন জলে গেল আপনি বলছেন ভোটের পরে সুপ্রিম কোর্টে যাব। আপনার আন্তরিকতা থাকবে না? মুসলমানদের কিন্তু এটা উদ্ধার হবে না, আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে হওয়ার কথা, ধর্মের দৃষ্টিকোণ থেকে নয়। মুসলমান ইসলাম ধর্মে জাতপাত উঁচু নিচু নেই, ওটা করা যায় না। আপনি যে পদ্ধতি প্রকরণ মেনেছেন, শুনানি করেননি, সমীক্ষা করেননি, সংরক্ষণটা 20 পাওয়া চলে গেছে। আপনি কিন্তু দৌড়ে যাননি, বলছেন ভোটের পরে যাব। দেখা যাক, ক্যাবিনেট হয়ে গেছে অলরেডি, আপনি যাবেন শুনে অলরেডি ক্যাবিনেট করেছে আপনার বিরোধীরা, যাতে করে আপনি কিছু করলেই ওদের কাছে খবর চলে যায়। সুপ্রিম কোর্টে তারা আপনার আগে চলে গেছে, আপনি বিলম্বে যাচ্ছেন। দুজলগাইদের বুদ্ধিসিদ্ধি নেই, এমনিই তো ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা হাফেজ বলে ভোট পেয়ে যাই, এমনিই তো জাহাঙ্গীর সরকারদের তোল্লা দিয়ে খোল্লায় পুরে দিলে ভোট পেয়ে যাই। আপনার কেন এত খাটবেন আপনি? তাই জাননি, অন্যরা চলে গেল, আপনি কিন্তু জাননি। ক্যাবিনেট করতে বিরোধীরা চলে গেল, আপনি কিন্তু জাননি। অযত্নে, চরম অযত্নে ওদেরকে দেখেন, যা সহজে যাদের পাওয়া যায়, ক্লেশ হয় না যাদের পেতে গেলে, তাদের নিয়ে তো ভেবে লাভ কি? তো আপনার মোদিজি বলে দিয়েছেন আপনাকে যে তুই মোল্লা নিয়ে থাক, তুই ওইটা নিয়ে থাক, যা, তোকে ছেড়ে দিলাম, যা মার্কেটে। আমি অবাক হচ্ছি, তার ফল কিন্তু আপনার জন্য সুখকর হয়নি। আপনি আর বলবেন না প্লিজ যে বিজেপি পশ্চিমবঙ্গে 5টা আসনও পাবে না। এই যে ভুলভাল কথা আপনি বলেছেন, এর জন্য আপনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলুন, আমার তখন মাথা গরম হয়ে গিয়েছিল, রোদে মাথা ঠিক ছিল না, তাই ভুলভাল বলেছি, 25টাই পাবে। এই বিজেপি যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে বলে এক্সিট পোল দেখাচ্ছে, তো টিএমসির এই খারাপ রেজাল্টের কারণ কি কোথাও গিয়ে চুরি বলে আপনার মনে হয়? স্বাভাবিক কথা। আচ্ছা বলুন তো, কোথায় নেই? আচ্ছা, একটা রাজ্যের কি কি খারাপ দিক হতে পারে ভালো করে শুনুন। প্রথমত মানুষের মধ্যে বিভাজন, এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। শুধু সাম্প্রদায়িক দাঙ্গা খুন খারাপিটা এখন হয়নি, অনেক জায়গায় হয়ে গেছে বিচ্ছিন্নভাবে, বৃহত্তমভাবে হয়নি। আমি খুব উদ্বেগে আছি। মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি করা হয়েছে। আপনি মৌলিক জায়গাটা যান, ধর্মের নামে যেমন মতুয়া ভোট, মুসলমান ভোট, আদিবাসী ভোট, পাহাড়ি ভোট, সমতলে ভোট, নারী ভোট, পুরুষ ভোট, আবার গায়ে রং নিয়ে ভোটা যাও। কল্যাণ বলছে, কল্যাণ এই দীপশিতা কিরম কালো, আমাদের সবাই জ্ঞানের আগুন জ্বাললো, কালো সাদা ভোট। আমি বুঝতে পারছি না, মানুষকে খণ্ড বিখণ্ড করে দিলেন, আপনি ভেঙে ভেঙে চুরমার করে দিলেন কেন? আপনি বলেন মোদিজি করছেন, আপনি তো করছেন। মোদিজি আপনার অঙ্ক মেলাচ্ছে, মোদিজি ছেড়ে দেবে কেন? আপনি মোদিজি যেটা করছে, তো পশ্চিমবঙ্গে তিনি যেটা দেখছেন তিনি করবেন। ভোট তো ভোটের কথাই বলে, এই একটা দিক গেল। সেকেন্ড হচ্ছে সততার প্রতীক অভিযান লাগাতে কেন পাচ্ছেন না? আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করে এটা বলুন, সততার প্রতীক কোথায় গেল? দড়ি ছিঁড়ে পালিয়ে গেল সততার প্রতীক, তাই না? আচ্ছা, আপনার সততা প্রতীক গেল, আচ্ছা অনুপ্রেরণাগুলো কোথায় গেল বলুন তো? আপনার কে অনুপ্রেরণা আমরা পাইয়াছিল? আচ্ছা, আপনার ওই অনুপ্রেরণা পাইয়াছিল, জ্যোতিপ্রিয় পাইয়াছিল, পার্থ চট্টোপাধ্যায় পাইয়াছিল, আর আপনার ওই কল্যাণময়, সুবীরেশ, শান্তনু কুন্তলয়ন, এরা সব পাইয়াছিল তো। আচ্ছা, অনুপ্রেরণা তাহলে কে পাইয়াছিল, কে পায় নাই? যারা আপনার অনুপ্রেরণা পায় নাই, তারা 20 থেকে 25টা আসনে বিজেপিকে জেতাচ্ছে। কেন আপনার অনুপ্রেরণা এভাবে নষ্ট হলো বলুন তো? কেন আপনার সততার প্রতীক ওই পুকুরের ডোবায় ওই মোবাইল ছুঁড়ে ফেলার মধ্যে চলে গেল? ওখানে তো ফেস্টুন লাগানো হয়েছে সততার প্রতীক, যেখানে আপনার পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, আপনার এমএলএ ছুঁড়ে ফেলে দিয়েছিল। কেন এটা চলছে? চারিদিকে চুরি তো একটা সীমা থাকে, যেদিকে তাকাই শুধু চুরি দেখতে পাই। কেন এটা হলো কেন? আপনি বলুন যে না স্যার আপনি ওই দিকটা তাকান, চুরি নেই, এটা একটা দেখে বলুন। আচ্ছা, আপনার দলের 100 লোকদের 10টা লোকের তালিকা দিন,
আপনার দলে এখন নেতা মন্ত্রী মাথা ত্রাতা সদলোক আছে, স্বচ্ছ লোক আছে, 10টা লোকের তালিকা অনুগ্রহপূর্বক দিন 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 একটু দিন। আচ্ছা, আপনার যে তাজা ছেলে বলেছিল ওই যে ও লাভলি কে মদন মিত্র, আচ্ছা সেই আরাবুলটা জেলে গেল কেন? না ইনসাফি। আচ্ছা আপনি বলছেন ভালো ছেলে, আচ্ছা আপনি নাই বা বললেন ভালো ছেলে, শওকতকে ভালো ছেলে বলা খুব দরকার ছিল, আপনি বলুন এর উত্তরটা দিন। শওকত ভালো ছেলে হবে কেন? বোম্বাদে বলে? আপনি তো বলেছেন এই শওকত তুই বোম্বা দিস, আপনি একটা পয়েন্টে হাজার জায়গায় যাবেন না, ছড়িয়ে দেবেন না, একটা জায়গায় যান। আপনি ওটা ভুল বলেছেন বলে দিন যে দাদা ওটা এই মে মাসের গরমে ভুল বলেছি, এটা মেনে নেবো, এই বয়সের লোক একটু ভুলভাল বলতে পারে, কিন্তু আপনি তো ভুল বলেছেন বলছেন না, শোধরাচ্ছেন না। আপনি বললেন যে বাঘের বাচ্চা, মানে অনুব্রত বাঘ, একটু বয়সটা বেশি, আর শওকত হচ্ছে বাঘের বাচ্চা। অনুব্রত বলেছিল সুচপুরের মতো ঘটনাটা ঘটিয়ে দাও, এ বলেছিল যে কীভাবে মার্ডার করতে হবে, এই বোমাটা মানতে হবে, এইটা ঘটিয়ে দাও। আর জাহাঙ্গীর, আপনি আবার একটা বলে যে প্রপোজাল দিয়েছিলেন, তুমি জাহাঙ্গীরের সাথে ঝগড়া করিস কেন? তুই বোম্বা দিস কেন? তুই তো বোম্বা দিস, আর জাহাঙ্গীরের সাথে ঝগড়া করিস কেন? শওকত কী বলেছিল উত্তরে? দিদি দিদি জাহাঙ্গীর মার্ডার কেসে আসামি, ওর সাথে কী করে ঘুরবো? অর্থাৎ মানে নওশাদ এতটাই স্বচ্ছ সৎ যে মার্ডার কেসে আসামির সাথে ঘুরতে পারে না, সে ওই ভাঙড়ে কিচ্ছুটি করেনি। আচ্ছা আপনি ফেলে দিলেন তাজা ছেলেকে, আমার আরাবুলের জন্য দুঃখ হয়। আরাবুলের আর টাকা পয়সা সংগ্রহ করতে পারছে না, হয়তো ক্ষমতা বড্ড কমে গেছে, ওখানে ওর পাশে তেমন লোকজন নেই। নওশাদ মনে হচ্ছে পরবর্তীকালে ওর নেতা হবে, এ বুঝতে পারছি না। শওকতকে শুধু আপনি কত পদোন্নতি বলুন তো, শুধু ট্রেনিং নয় ভাঙড়ের দায়িত্ব দিয়ে দিল। আচ্ছা বোম বাঁধলে যদি ভালো ছেলে হয়, আমরা তাহলে ভাই খারাপ ছেলে থাকবো কেন? গোটা বাংলার 11 কোটি লোকের উচিত বোম বাঁধা, অন্তত ভালো ছেলে তকমাটা তো পাবো। আপনি আমাকে শিক্ষারত্ন সম্মান দিয়েছিলেন, শিক্ষায় অবিস্মরণীয় লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য আপনি দিয়েছিলেন, মনে হয় একটু ভুল হয়ে গেল। এখন এই রত্নতত্নগুলো বোম বাঁধলে দেওয়া উচিত, সুন্দর করে দায়িত্ব সহকারে যদি বোম বাঁধে। আর বোমা তো শিল্পের নাম একটা। আমেরিকা কত অস্ত্রশস্ত্র তৈরি করছে, গোটা বিশ্বে জ্যাঠামশাই জানেন তো। সব দেশের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখে আমেরিকা যুক্তরাষ্ট্র লাগিয়ে রাখে, কারণ কি অস্ত্রটা বিক্রি হবে, নাহলে এত অস্ত্র নিয়ে কী করবে? চীন তাদের মতো করে নীরবে উন্নয়ন করছে, আমেরিকা কিন্তু উন্নয়নটা অস্ত্র তৈরি করে করছে। খালি গণ্ডগোল লাগাও আর অস্ত্র ব্যবসায়ী পৃথিবীর মধ্যে। তাই বাংলার একটা অস্ত্র, বড় অস্ত্র হতে পারে বোমা, বিভিন্ন ধরনের বোমা, পারমাণবিক বোমাটা বলছি না, বিভিন্ন ধরনের, ওটা তো আমেরিকাতে সাপ্লাই হতে পারে। আপনি একটা কাজ করুন, দেশের তো উন্নতি হবে, উন্নত মানের বোমা বানান, যেটা আমেরিকা কিনবে। আরব কান্ট্রিগুলো তো আমেরিকার বোমা কিনছে, তো প্রচুর এই পেট্রো ডলার আছে ওদের, দিনার আছে ওদের অনেক। তো এই পশ্চিমবঙ্গ থেকে উন্নত মানের বোমা যদি আপনি মিডল ইস্টে সাপ্লাই দিতে পারেন, তো সেটা তো একটা উন্নয়ন। আপনি কি বলেন? তেলে ভাজা শিল্প যদি উন্নয়ন হয়, সব মুড়ি তেলে ভাজা, চা করা, উন্নত শিল্প একটা। তো তাই বোমা শিল্প তার চেয়ে বেটার। আরে আমেরিকা তো বোমা তৈরি করছে, আপনি কি বোমাকে ছেলেখেলা মনে করছেন নাকি? আরে পেটোমা ভাববেন না, ওই ভূপতিনগরটা পেটোমা ছিল, ওই ভূপতিনগরে ইডি গেল না, দিয়েছে ভালো করে ঠুকে দিয়েছে, একদম শিরোতারি মামলা দিয়ে দিয়েছে, ঠিক করেছে। দিদি করবে আবার নাক গলাবে, দিদি যা বলে ওটাই ঠিক। ভূপতিনগরের পেটোবোমা ছিল, তাতে বেশ কিছু লোক মারা গেল। তাহলে পশ্চিমবঙ্গে পেটোবোমায় মানুষ মারা যায়, আহত নিহত ঘর উড়ে চলে যায়। তাহলে যে রাজ্যের পেটোবোমায় মানুষ মরে যেতে পারে, ঘর উড়ে যেতে পারে, সেই রাজ্যে যদি উন্নত মানের বোমা হয়, পৃথিবী উড়ে যাবে। পারমাণবিক বোমা বলছি না, অন্য বোমা। তাহলে রাজ্যে বোমা শিল্পটাকে উন্নত তো করা যেতেই পারে, এবং সেই শিল্পে ডিরেক্টর করা যেতে পারে শওকতকে, ডিরেক্টর, ভালো পোস্ট, তাই ভালো ছেলে। তো মাননীয়া জনগণ নিচ্ছে না, জনগণ নিচ্ছে না। আপনি বোঝাচ্ছেন ঠিক কথা, আপনি মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, যেখানে যেখানে শিকারা আছে গুরুদ্বারে যাচ্ছেন, আর যেখানে যেখানে খ্রিস্টান আছে শুধুমাত্র চার্চে যাচ্ছেন, খ্রিস্টান নেই সেখানে আপনি চার্চে যাচ্ছেন না, হিসেব আপনার বরাবর ঠিক। অঙ্ক ধর্মের সুশ্রুড়ি খুব ভালো জানেন আপনি, কিন্তু জনগণ নিচ্ছে না। দুধেলগাইতে ভোট দিয়ে সব হচ্ছে না। ভোট তো আপনি কিছু পাবেন, কয়েকটা সিট আপনার নিশ্চিত করে আসবে। দুধেলগাই যেখানে ভরা সেখানে আপনার ভোট মোটেই নয় মরা, দুধেলগাইরা যেখানে ভরা সেখানে আপনার ভোট মোটেই নয় মরা। ওই একটুখানি অধীররা একটু ঝামেলা করছে ওই মুর্শিদাবাদের দিকে, বাকিগুলো সব ঠিক আছে, সবগুলোই আছে আপনার ধরা।
দুধের গাই ভোট দিয়ে তো হচ্ছে না, ওরা তো 30%, 35% ধরুন, তো বাকি 70% মতো তো মন্দিরের লোক, সব মন্দির টন্দিরে যায়। আপনি 700 কোটি দিলেন, আচ্ছা আপনার 700 কোটি টাকা বরবাদ হলো কেন, উত্তর দিন। 700 কোটি দিলেন, ভোট পেলেন না। জগন্নাথ মন্দির তৈরি করে দিলেন, কত সুন্দর জগন্নাথ মন্দির, এখন তার পুরীতে যাওয়ার কোনো দরকার নেই, 150 কোটি টাকা খরচা হয় যখন, 150 কোটি, ভোট এলো না। আপনি এইটা নিয়ে গবেষণা বসুন যে হিন্দু ভোটটা কেন এত কিছু পরে এলো না বা আসছে না। আরে বিজেপি তো হিন্দু ভোটটা নিয়ে ফেলেছে ভাই, সে তো পেয়ে গেল। তাহলে মোদিজির কোথায় বুদ্ধি আর আপনার কোথায় বুদ্ধির শুদ্ধিকরণ করতে হবে দেখুন, নাকি ও আপনি পাইয়ে দিয়েছেন না, আচ্ছা না এটা হতে পারে, আমি জানি না। কিন্তু বিধানসভায় তো আপনার একটু সংকট আছে, মোদিজির কাছে যান, আমার একটাই পরামর্শ, মোদিজির কাছে যান, মিষ্টি উত্তরীয় এবং পুষ্পস্তবরে, আপনি তো সৌজন্য রাজনীতি করেন, সৌজন্য রাজনীতি, এখানে যতই গাল দেন, সৌজন্য রাজনীতি করেন। আপনি তো তাকে জেতার জন্য সম্বোধনা জানাতে যাবেন, বলবেন তো ইন্ডিয়াটা আমি ধ্বংস করে দিয়েছি, আপনি নিজে বলবেন। তো এইটা করে আপনি টাকা পয়সা যে হোক আনুন, আপনার বিধানসভায় কিন্তু সংকট আছে। আপনি আপনার গুন্ডা বাহিনী, তোলাবাজ বাহিনীকে যদি অক্ষুণ্ণ রাখতে না পারেন, নিশ্চিত করে জেনে রাখুন আপনার সাড়ে সর্বনাশ। আপনার জন্য ভোট লুট করতে কেউ যাবে না। দেখেছেন তো ড্রাইভারও কী সুন্দর দুধের গাড়িরা ভোট লুট করলো, সন্দেশকালীতে কী সুন্দর রক্তাক্ত করলো তো দায়িত্ব নিয়ে। এটা কারা করলো, এটা কে করলো? আপনার সেই অনুপ্রাণিত লোকজন করলো। এই কাজটা যদি না করে, ধরুন কেউ করলো না, বস্তানি গুন্ডামি, বোমাগিরি, গুন্ডাগিরি, দিদিগিরি নয় দাদাগিরি করলো না ধরুন কেউ, তাহলে হবে কি? ধরুন মোল্লাগুলো সব ছিটকে গেল, মোল্লাগুলো কিছু টাকা বিজেপিতে চলে গেল, এরকম হয়ে যাবে না তো? না, এটা হবে না বাবা, ভয় দেখি তো একদম তখন গুজরাটে চলে যাবে। আমি কালকে এই ভোটের কিছু কাজে ছিলাম, ওই দীনবন্ধু এন্ড্রুজ কলেজ, ওখানে আমি একটু ঘুরছিলাম, বাইরে বেরিয়ে দেখছিলাম, ওখানে আমি বিশেষ কাজে ছিলাম। দেখলাম ওখানে তৃণমূলের যে পোস্টার, ওই সায়নী পোস্টার, সায়নী উন্নতি করেছে এইসব, তার পাশে হচ্ছে ওই সৃজনের পোস্টার, সিপিএমের সৃজন বলছে আমাকে ভোট দিন, আর সায়নী বলছে যে বেঙ্গল ল্যাম্প কারখানা নাকি বন্ধ করে দিয়েছে সিপিএম, তাই সিপিএমকে ভোট দেবেন না। তাহলে ওখানে কি আছে? ওখানে মোল্লা নেই, ভালো করে দেখুন। ওখানে কিন্তু ওই বিজেপির ভয়টা দেখাচ্ছে না, ওখানে কিন্তু সিপিএমের ভয় দেখাচ্ছেন মাননীয়া। আর ঠিক মুসলিম এলাকায় চলে যান তপসিয়া, সেখানে সিপিএমের ভয়টা দেখানোর দরকার নেই। সেখানে নরেন্দ্র মোদী কাটছে, মারছে, ধরছে, গরুর মাংস খেতে দেবে না, নামাজে পড়তে দেবে না, কোরআন পড়তে দেবে না, এই ভয় দেখাবে, শেষ করে দেবে, একদম আগলাগ করে ছেড়ে দেবে, আপলা জুল করে ছেড়ে দেবে, মেরে দেবে সব, হ্যাঁ হিন্দু রাষ্ট্র করে দেবে, এই পোস্টার। তাহলে সেখানে মাননীয়ার ওই ক্যান্ডিডেটের পাশে পোস্টার কী থাকবে? ওই পোস্টারে থাকবে, সেখানে সৃজনের পোস্টার থাকবে না। আর সৃজনে গাই লেখা, আমি ছবি দেখাতে পারি আপনাকে, কি টেকনিক! হিন্দু এলাকার ভোটের নিয়ম আলাদা আর মুসলিম এলাকায় ভোটের নিয়ম আলাদা। হায় রে, এটা কি ভোট হয় না ভণ্ডামি হয়? ধন্যবাদ।